আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভলভো V9 আইশিফট নতুন পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে। এবারে নতুন এই বডি পেইন্টে একটু কালারফুল টাইপ করা হয়েছে, কয়েকটা কালারের কম্বিনেশন রাখা হয়েছে। এখানে একটু গাঢ় নীল কালার সাথে সাথে হালকা হলুদ রঙের একটি কালার, সেই সাথে অ্যাশ কালার এবং লাল কালারের একটা কম্বিনেশন করা হয়েছে। এই পেইন্ট কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক জানা নেই। আর পেইন্ট সম্পর্কে বলতে গেলে ভালো হয়েছে না খারাপ হয়েছে সঠিক বলতে পারছি না। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো টোটাল ৩ ইউনিট বাসে এই কালার অ্যাপ্লাই করা হয়েছে। এর মধ্যে ২ ইউনিটের কাজ করা হয়েছে অভি মোটরসে, আর ১ ইউনিট বাসের কাজ করা হয়েছে বলিয়াপুরে অবস্থিত শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। সেখানেও একটা ভলভোর কাজ করা শেষে সেই ভলভোটাকেও এখানে নিয়ে আসা হয়েছে অভি মোটরসে। এখানে আরও ফাইনাল কিছু টাচ আপের কাজ করে তারপরে গাড়িগুলোকে বের করে দেওয়া হবে গ্যারেজ থেকে। আর সিট নতুন করে কিছু বলার নেই। আপনারা অনেকেই দেখেছেন এবং উঠেছেনও। ভলভোর সিট নিয়ে আসলে কমপ্লেনের কিছু নেই, যথেষ্ট আরামদায়ক সিট এবং সফট অনেক। তো লং জার্নির ক্ষেত্রে ভলভোর সিটের আলাদাই একটা মজা আছে। তো সিটগুলোকে নতুন করে আবার রিফ্রেশ করা হয়েছে, আর ভিতরের ইন্টেরিয়রও পরিষ্কার করা হয়েছে। যেসব জায়গায় ড্যামেজ আছে বা পুরাতন হয়ে গেছে সেগুলো চেঞ্জ করা হয়েছে। আর বাসের ভিতরে যে সিলিং রয়েছে সেই সিলিংয়ের উপরে পুরোটা ডিজাইনই চেঞ্জ করা হয়েছে, নতুন করে লাইটিং করা হয়েছে, নতুন রকমের ডিজাইন দেওয়া হয়েছে। লাইটগুলো সিলিংয়ের ভিতরে সেট করা হয়েছে এবং এই ডিজাইনটা এখন হানিফ এন্টারপ্রাইজ তাদের অনেকগুলো এসি বাসেই অ্যাপ্লাই করেছে। আর ড্যাশবোর্ডে কোনো চেঞ্জ নাই, এগুলো জাস্ট নতুন করে রিফ্রেশ করা হচ্ছে। আর এগুলো আইশিফটেরই ইঞ্জিন আছে, শুধুমাত্র বডির কাজ করা হয়েছে, আর কোনো কাজ করা হয়নি। এই উইচা ইঞ্জিন লাগানো হয়নি, শুধুমাত্র গাড়িগুলো রিবডি করা হয়েছে। তো টোটাল ৩ ইউনিট বাস নতুন করে রিফ্রেশ করে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে যুক্ত করছে। তো গ্যারেজের কাজ শেষে বাসগুলোকে নিয়ে যাওয়া হয় অভি সিএনজি পাম্পে। হানিফ এন্টারপ্রাইজের কাজগুলো ভাগ করা থাকে, যে গ্যারেজের কাজগুলো শেষে কিছু কাজ সিএনজি পাম্পে করা হয়। তো এই বাসটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সিএনজি পাম্পে, সেখানেও কিছু কাজ করা আছে, ইলেকট্রিক্যাল এবং লাইটিংয়েরও তো কিছু কাজ বাকি আছে। তো সেই কাজগুলোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে অভি সিএনজি পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু লাইট লাগানো হয়নি। এই কাজগুলো কিন্তু অফিস সিএনজি পাম্পে করা হয়, এই কাজগুলো গ্যারেজে খুব একটা করা হয় না। এই লাইটিংয়ের এই পিছনের এবং সামনের যে কাজগুলো আছে এইগুলো সম্পূর্ণরূপে সিএনজি পাম্পে নিয়ে করা হবে। তো এই বাসটি ছেড়ে চলে গেল সিএনজি পাম্পের দিকে। এছাড়াও অভি মোটরসে কিন্তু আরও একটি আইশিফটকে ঢোকানো হয়েছে, এটারও বডির কাজ হবে। নাম্বারটা সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। মোটামুটি এই গাড়িরও সব কিছু চেঞ্জ করা হবে। তো যা বোঝা যাচ্ছে আস্তে আস্তে হানিফ এন্টারপ্রাইজের বহরে যে কটা ভলভো আছে সেগুলোর একটারও আগের পেইন্টার রাখা হবে না। আস্তে আস্তে সবগুলো ভলভোই কাজ করে করে এগুলোর পেইন্ট চেঞ্জ করা হবে। আর হানিফ এন্টারপ্রাইজ চাচ্ছেও তাদের ভলভোগুলোকে আবার নতুন করে ঠিকঠাক করার জন্য। পুরাতন যেগুলো বসা আছে সেগুলোতে ইঞ্জিন রিপ্লেস করা হচ্ছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং রানিং যে আইশিফটগুলো আছে সেগুলোকেও আবার ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু নতুন করে রিবিল্ড করে রিফ্রেশ করে তারপরে আবার বহরে নামানো হচ্ছে, যেটা একটা ভালো উদ্যোগ। যেহেতু এই মুহূর্তে কোনো ইম্পোর্টেড বাস বাংলাদেশে আসছে না, আর হানিফ এন্টারপ্রাইজ সামনে আনবে কিনা এখনও বলা যাচ্ছে না। বাকিটা পরবর্তীতে বোঝা যাবে যে তারা নতুন বাস আনবে কিনা। তবে আশা ছাড়া যাবে না, হয়তো তারা সামনে আনতেও পারে, কারণ যেহেতু হানিফ এন্টারপ্রাইজ যে কোনো কিছুই তারা ঘটাতে পারে। আর আরেকটা ব্যাপারে, এই বাসগুলো কোথায় যাবে শিওর না, খুব সম্ভাবনা রয়েছে যেহেতু ঈদের সিজন, তো সেহেতু বাসগুলো এখন উত্তরবঙ্গেই যেতে পারে, রংপুর বা দিনাজপুর বা পঞ্চগড় এরকম একটা আইডিয়া করা যেতে পারে। এক্স্যাক্ট বলা যাচ্ছে না, কর্তৃপক্ষ যেটা মনে করে, যখন যেটা ভালো মনে করে, তবে আনুমানিকভাবে ধরা যেতে পারে এগুলো উত্তরবঙ্গেই যাচ্ছে। তো হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে থাকা ৩ ইউনিট ভলভো আইশিফটের সম্পূর্ণরূপে রিবডি এবং রিপেইন্ট করা হয়েছে। পেইন্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।